সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমআর একাডেমি স্কুল গণিত ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ এই কারণেই কিন্তু ক্লাসটি, কারণ তোমরা জানো যে অনুশীলনী 7.3 থেকে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে, সেই বার্ষিক পরীক্ষায় কিন্তু অবশ্যই প্রশ্ন এখান থেকে থাকবেই। কেয়ামত হয়ে গেলেও কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবেই। এই কারণে কিন্তু এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আশা করছি খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা শুনবে। আজকে আমি তোমাদের এই যে লেখচিত্র আছে, এই লেখচিত্র বিষয়ক যে মৌলিক ধারণাগুলো তোমরা অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করে থাকো, যেগুলো তোমরা জানো না উত্তর এবং বুঝতে পারো না। এই অধ্যায়টা কিন্তু খুবই জটিল একটা অধ্যায়, তোমরা অনেক ধরনের প্রশ্ন করে থাকো। সেই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমি একটা একটা করে দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে খুব। আজকে আমরা অনুশীলনী 7.3-এর যে উদাহরণ অঙ্কগুলো আছে এবং এই 7.3-এর বা লেখচিত্র বিষয়ক যে বেসিক এবং মৌলিক ধারণাগুলো আছে, সেই ধারণাগুলো আজকে আমরা পরিষ্কার করব। তো দেখো, তোমাদের যে বোর্ড বই আছে, সেই বোর্ড বইয়ের 113 পৃষ্ঠা বের করো। এখানে আছে লেখচিত্র বিষয়ক বিস্তারিত ধারণা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 113 পৃষ্ঠা এখানে স্থান অঙ্কের ধারণা দিয়েছে বইয়ে। তো এখানে যে বিষয়টা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনে রাখবা তোমরা, সেটা হচ্ছে কি, যে স্থান অঙ্কের ধারণাটা প্রথম কে দিয়েছিল? প্রথম কিন্তু দিয়েছে ফ্রান্সের একজন বিখ্যাত গণিতবিদ, নাম হচ্ছে রেনে দেকার্তে। নাম কি? রেনে দেকার্তে। এই রেনে দেকার্তে কিন্তু কি করেছে, স্থান অঙ্কের ধারণাটা আমাদের প্রথম দিয়েছে। তো নৈর্ব্যক্তিক প্রশ্নে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে যে স্থানাঙ্কের ধারণা প্রথম কে দিয়েছেন? তো উত্তরটা হবে কি? রেনে দেকার্তে। তো এখানে বলেছে তিনি দুটি পরস্পর ছেদি লম্ব রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান ব্যাখ্যা করেন। বিন্দু বা কোনো বস্তু বা ব্যক্তির অবস্থান ব্যাখ্যা করেছিলেন কে প্রথমে? রেনে দেকার্তে। এটা তোমরা মনে রাখবে। তো দেখো, এই দ্বিতীয় যে লাইনটি আছে, দুটি পরস্পরছেদী লম্বরেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান ব্যাখ্যা করেন। তো এই বিষয়টা আগে আমরা জানবো। দেখো, অর্থাৎ বিষয়টা এরকম। দেখো, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই যে এটা হচ্ছে একটা লেখ কাগজ। তো এখানে যদি আমরা কোনো একটা বিন্দুর অবস্থান বা কোনো ব্যক্তি বা কোনো একজন বস্তুর অবস্থান যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে সরল রেখাগুলো আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র, এই সরল রেখা বরাবর আমরা হচ্ছে কি প্রথমে মাঝ বরাবর বা সাইডে যে কোনো জায়গায় নিলেই হবে। তো আমরা হচ্ছে মাঝ বরাবর নেব। তো এই যে ধরো যে মাঝ বরাবর আমরা একটি হচ্ছে কি সরল রেখা টেনে নেই। তো আমরা হচ্ছে একটা সরল রেখা টেনে নেব। এখানে ধরো যে এই সরল রেখাটা আমরা টেনে নিলাম, এই বরাবর আমরা একটা সরল রেখা টেনে নিলাম, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সরল রেখাটার নাম কি আসলে হবে? খাড়া বা লম্ব রেখা। এটা কিন্তু আমরা লম্ব রেখা টানলাম। এরপরে এই যে সোজা করে এই সাইডে আমরা যে ভূমির সাথে বা জমির সাথে বা জমিনের সাথে যে রেখাটা আমরা অঙ্কন করি, এই যে এই রেখা, ধরো যে আমরা এই একটা রেখা নিলাম। তো আমরা এখানে কি করলাম? প্রথমে বলেছে দেখো, পরস্পর ছেদি, পরস্পরকে ছেদ করেছে এরকম লম্ব রেখার সাপেক্ষে, দুটি লম্ব রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান ব্যাখ্যা করেন। তো দেখো, এই যে একটা আমরা হচ্ছে কি সরল রেখা টানলাম, এই সরল রেখাটাকে এই যে আর একটা সরল রেখা দ্বারা আমরা ছেদ করালাম বা কি করলো, ক্রস করলো, তাই না? তো এখন দেখো, এই যে ভূমির সাথে লাগানো বা ভূমির সাথে শোয়ানো এই যে এই দিক থেকে শুরু করে এই রেখাটা আছে, এই রেখাটার নাম হচ্ছে কিন্তু আনুভূমিক রেখা। কি রেখা? আনুভূমিক রেখা। এই যে এখানে কিন্তু দেওয়া আছে, দেখো, আনুভূমিক রেখা বা শয়ান রেখা। শয়ান মানে কি? শয়ান মানে শুয়ে থাকে যে রেখাটা, মানে ভূমির সাথে বা মাটির সাথে শুয়ে আছে যে রেখাটা, সেটাই হচ্ছে কি শয়ান রেখা। তো এই অংশে আবার এই শয়ান রেখা বরাবর বা আনুভূমিক রেখা বরাবর এই যে সাইডে, ডান সাইডে, এখানে এটাকে নাম দেওয়া হয়েছে এক্স, আর এই দিকে দেওয়া হয়েছে এক্স প্রাইম। অর্থাৎ এই যে রেখাটা আছে শয়ান রেখা, এটাকে বলা হয় এক্স অক্ষ। কি অক্ষ? এক্স অক্ষ। তো এখন দেখো, এই যে আনুভূমিক বা শয়ান রেখাটি আছে, এই যে এক্স অক্ষ বরাবর, এই রেখাটাকে আমরা যে একটা রেখা দ্বারা কি করলাম? ক্রস করালাম বা ছেদ করালাম, সেই রেখাটার নাম আসলে এখন কি হবে? তো এই রেখাটার নাম কিন্তু উল্লম্ব রেখা বা হচ্ছে কি খাড়া রেখা। খাড়া মানে হচ্ছে কি খাড়া ভাবে থাকে যেটা, এই কারণে এর নাম হয়েছে খাড়া বা উলম্ব রেখা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এটা হচ্ছে কি, এই রেখাটার নাম হলো উলম্ব রেখা, উলম্ব রেখা। আর এই রেখাটার নাম হচ্ছে কি আনুভূমিক রেখা। কি? আনুভূমিক
এই রেখাটার নাম হচ্ছে কি আনুভূমিক রেখা। তো এখন যেটা বুঝতে হবে, এখন দেখো এই যে লম্ব বা উলম্ব যে রেখাটি আছে, এই রেখাটির উপরে কিন্তু অবস্থান করে হচ্ছে কি ওয়াই, উপরে হচ্ছে কি এর অবস্থান হলো ওয়াই, আর নিচের দিকে থাকে হচ্ছে কি ওয়াই প্রাইম। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক আইডিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের বলছি, এই যে ভূমি বরাবর যে রেখাটি থাকে সেটার নাম আনুভূমিক রেখা, আর এই লম্ব বরাবর খাড়া বরাবর যে রেখা বা খাড়া রেখাটার নাম হলো কি উলম্ব রেখা। এখানে লয় ল হবে উল্লম্ব রেখা। তো দেখো এই আনুভূমিক রেখায় ডান সাইডে থাকবে এক্স আর বাম সাইডে থাকবে এক্স প্রাইম। উল্লম্ব রেখার উপরে থাকবে ওয়াই আর নিচে থাকবে ওয়াই প্রাইম। তো আশা করছি এ পর্যন্ত তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা দেখো স্থানাঙ্কের ধারণাটা নেব। তো স্থানাঙ্কের ধারণাটা কি, ধরো যে এই অবস্থানে এখানে ধরো যে এইখানে যে একটা বিন্দু আছে, আমরা এখানে ধরো যে একটা বিন্দু আঁকলাম, এই বিন্দুটার অবস্থান আসলে কোথায় এই ছকের মধ্যে বা এই লেখ কাগজে এই বিন্দুটার অবস্থান কোথায়, এটা খুঁজে বের করাই হচ্ছে কি স্থানাঙ্কের ধারণা। এই বিন্দুটাকে খুঁজে বের করা, সেটাই হচ্ছে স্থানাঙ্কের ধারণা। তো এখানে দেখো আরেকটু বিষয় বলে রাখি, যে এই এক্স বা এই আনুভূমিক রেখাকে যে উলম্ব রেখাটা ছেদ করে গেল, এতে করে কি হয়েছে, এই যে লেখ কাগজটা আছে, এই লেখ কাগজে কিন্তু 4টি খণ্ড হলো। একটা হচ্ছে কি এই যে এই সাইডে দেখো, এই দিক থেকে শুরু করে এইটা একটা খণ্ড, এই দিক থেকে শুরু করে এটা একটা খণ্ড, এই দিক থেকে শুরু করে এটা একটা খণ্ড, এই দিক থেকে শুরু করে এটা একটা খণ্ড। তো দেখো এই যে এই খণ্ডটাকে ধরবো আমার প্রথম খণ্ড, এটাকে দ্বিতীয় খণ্ড, এটা হচ্ছে তৃতীয় খণ্ড, এটা হলো চতুর্থ খণ্ড, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো। তো এই যে বিন্দুটা আমরা আঁকলাম, এই বিন্দুটা আসলে কোন খণ্ডে আছে, কোন অবস্থানে আছে, এটা বের করার নামই হচ্ছে কি মূলত স্থানাঙ্কের ধারণা। তো আশা করছি এখন তোমাদের স্থানাঙ্কের ধারণাটা পরিষ্কার হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে আছে কি বিন্দু পাতন। তো বিন্দু পাতনটা আসলে কি, বিন্দু পাদন অনেকে কিন্তু তোমরা উচ্চারণ করো বিন্দু পাদন, আসলে বিন্দু পাদন না ভাই, বিন্দু পাতন। তো দেখো বিন্দু পাতনটা আসলে কি, আমরা এই যে একটু আগে যে পড়লাম কি, এই যে দেখো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কি লেখ কাগজ। তো এই লেখ কাগজে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে কি এই যে এই বরাবর যে এক্স অক্ষ আর এই বরাবর কিন্তু ওয়াই অক্ষ দেওয়া আছে, এখানে চিহ্নিত করা আছে। তো এইদিকে হচ্ছে এক্স আর এইদিকে হলো এক্স প্রাইম, উপরে হচ্ছে কি ওয়াই বা ওয়াই প্রাইম। এই প্রাইমকে এই যে উপরের চিহ্নটা, এই কারণেই কিন্তু এর নাম হচ্ছে কি প্রাইম, এই যে উপরের চিহ্নটুকু, ঠিক আছে, এই যে উপরের চিহ্নটুকু আছে এর জন্য এর নাম হয়েছে প্রাইম, বা এটাকে অনেকে ড্যাশও বলে, আবার অনেকে বলে ড্যাশ। ড্যাশ না কিন্তু ভাই, এটা হচ্ছে কি ড্যাশ, ঠিক আছে। তো এই যে মাঝখানে যে বিন্দুটা মানে যে জায়গাটা ক্রস করেছে আমরা চিহ্নিত করি। এখন লক্ষ্য করো এই যে এক্স অক্ষ বরাবর যে আনুভূমিক রেখাটা আছে, এই রেখাকে কোন বিন্দুতে আসলে এই যে উল্লম্ব রেখাটা আছে সেটা ছেদ করেছে, কিন্তু এই জায়গায়, ছেদ করেছে। তাই এই বিন্দুটার এখানে কিন্তু মান হচ্ছে কি, এটাকে ধরতে হবে জিরো, এখানে মান হচ্ছে জিরো, এই এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও কিন্তু জিরো, এবং এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে কি মূল কেন্দ্র, এর নাম হচ্ছে মূল কেন্দ্র, এটাকে ও দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু পড়ছি বিন্দু পাতন। বিন্দু পাতন কি, বিন্দু পাতনটা হচ্ছে এই যে যে কোনো খণ্ডে, এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, মানে 4টা খণ্ডের কথা বললাম। তো যে কোনো খণ্ডে কোনো একটা বিন্দুকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করাই হচ্ছে বিন্দু পাতন। ধরো একটা বিন্দু আছে, এই যে এইখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। তো এই বিন্দুটাকে আমরা খুঁজে বের করব। দেখো এইদিকে যদি আমরা যাই 1 2 3 4, এক্স এর দিকে হচ্ছে 4 ঘর গেলাম, এখন ওয়াই এর দিকে কয় ঘর, 1 2 3, ওয়াই এর দিকে 3 ঘর। তো এক্স হলো 4 আর ওয়াই হলো কত 3। তো এই যে এক্স এবং ওয়াই এর মান আমরা 4 এবং 3 পেলাম, এটাই কিন্তু এই বিন্দুর অবস্থান, এটাই হচ্ছে এই বিন্দুর অবস্থান। তো এই বিন্দুর অবস্থান কিন্তু কোথায় বলো তো, এই বিন্দুর অবস্থান হচ্ছে প্রথম ভাগে, তাহলে কিন্তু আমরা এই বিন্দুটার যে অবস্থান পেলাম সেটার নামই হচ্ছে কি বিন্দু পাতন। অর্থাৎ এই বিন্দুতে এক্স এর মান কত এবং ওয়াই এর মান কত সেটাই হচ্ছে বিন্দু পাতন। এই বিষয়ে কিন্তু একটু পরে আরো খুব বিস্তারিত এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারণাটা পরিষ্কার করার জন্য আমরা একটা প্র্যাকটিক্যাল করব এখানে, এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা শিখব যে আসলে আমরা লেখ কাগজে কোন ঘরকে কি ধরবো এবং কিভাবে আমরা মার্জিনগুলো টানবো। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘর আছে না, অবশ্যই আছে। এবং দেখো এই যে একটু মোটা করে কিন্তু এই যে লাল দাগ আছে, এবং আর একটু মোটা করে এই যে লম্ব বরাবর কিন্তু এখানে কি
এই যে কালো দাগ দেওয়া একটু মোটা মোটা দাগ কিন্তু আছে, আছে না? অবশ্যই আছে। তো দেখো, আমরা সাধারণত চেষ্টা করব, আমরা যখন গ্রাফ কাগজে আমরা যখন বিন্দুর অবস্থানটা বের করব, তখন কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমাদের মূল বিন্দুটা সাধারণত এই গ্রাফ কাগজের মাঝখানে হয়। ঠিক আছে, যাতে মাঝখানে হয় সেভাবে কিন্তু নিতে হবে। আর মার্জিনগুলো আমরা টানবো, সাধারণত চেষ্টা করব যে এই যে মোটা যে দাগ দেওয়া আছে সেই মোটা দাগ বরাবর, এই যে মোটা দাগ বরাবর আমরা টানার চেষ্টা করব। তো আমরা হচ্ছে এখন দাগটা কেটে নেই, তারপরে হচ্ছে কি বিস্তারিত আমরা জানবো। শিক্ষার্থীবৃন্দ দেখো, গ্রাফ কাগজের এই অংশটুকু এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা যদি এই অংশটুকু না বুঝো তাহলে কিন্তু এই অঙ্কের তোমরা হচ্ছে মানে একবার গোড়ায় গলত করে ফেলবে, মানে কিছুই বুঝবে না, মানে কিছুই করতে পারবে না এই অংশটুকু যদি না বুঝো। তো একটু মনোযোগ দিয়ে কিন্তু এই অংশটুকু তোমাদের বুঝতে হবে। তো দেখো, খেয়াল করো, আমরা প্রথমে কি করব, এই গ্রাফ কাগজের মাঝ বরাবর একটি ভূমি বরাবর রেখা অঙ্কন করব। সেই রেখাটার নাম দেব, এই যে দেখো আমি হাইলাইটস করে রেখেছি, এখানে হচ্ছে কি এক্স, মানে এই রেখাটার নাম দেব এক্স অক্ষ। এই রেখাটার হলো নাম এক্স অক্ষ, এবং এদিকে থাকবে এক্স আর এদিকে থাকবে এক্স প্রাইম। এখন দেখো, এই এক্স অক্ষকে পরস্পর ছেদ করেছে এরকম আমাদের একটা ওয়াই অক্ষ নিতে হবে, লম্ব রেখা টানতে হবে। তো উলম্ব বা লম্ব রেখা টানবো আমরা, লম্ব রেখাটা আমরা টেনে নিলাম, এবং যার উপরে থাকবে ওয়াই আর নিচে থাকবে ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে কি একটু পরে কিন্তু আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। এবং যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুতে এখানে কিন্তু মান, সবগুলোর মান কিন্তু হবে শূন্য। এক্স এর মানও শূন্য, তারপর এক্স এর মান যে মাইনাস সেটাও শূন্য, ওয়াই এর মান যে পজিটিভ প্লাস সেটাও শূন্য হবে, এবং ওয়াই এর মান যে নেগেটিভ আছে সেটাও কিন্তু শূন্য হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখো তোমাকে বুঝতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, দুটো সরলরেখা টানার পরে, এই যে সরলরেখা টানার পরে যে চারটা খণ্ডের কিন্তু তৈরি হলো, এই যে একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, চারটা খণ্ড। তো এই খণ্ডগুলোর কিন্তু নাম দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে কি প্রথম ভাগ। এই অংশটুকু, অর্থাৎ এই যে লাইন থেকে শুরু করে এই লাইন, এই অংশটুকুর নাম প্রথম ভাগ। আবার এই লাইন থেকে শুরু করে এই যে লাইনটা আছে এই অংশটুকুর নাম কিন্তু দ্বিতীয় ভাগ, এই যে আমি লিখে রেখেছি। এরপরে এই অংশটুকুর নাম হচ্ছে কি তৃতীয় ভাগ, আর এই অংশটুকুর নাম হচ্ছে চতুর্থ ভাগ। এই ভাগগুলো জানা খুবই প্রয়োজন। কেন? কারণ হচ্ছে তোমাকে একটা বিন্দু দেবে, দিয়ে বলবে যে গ্রাফ কাগজে স্থাপন করো এবং এটি কোন ভাগে অবস্থান করছে সেটা চিহ্নিত করো। তাহলে কোন ভাগে অবস্থান করছে এটা যদি তুমি না জানো কোনটা ভাগের নাম কি, তাহলে কিন্তু বের করতে পারবে না। এরপরে যে বিষয়টা জানতে হবে, দেখো এই যে প্রথমে যে মানটা থাকবে দেওয়া সেটা কিন্তু এক্স এর মান, এবং পরে যে তার মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে কিন্তু ওয়াই এর মান। এটা কিন্তু মনে রাখবা, প্রথম মানটাকে আমরা এক্স এর মান ধরবো, যদি এক্স দেওয়া থাকে তাও ধরবো এক্স এর মান, আর যদি না দেওয়া থাকে তারপরেও কিন্তু আমরা ওটা এক্স এর মানই ধরে নেব, এবং দ্বিতীয় যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা ধরবো ওয়াই এর মান। তো এরকম করে প্রত্যেকটাতেই থাকবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখো এখানে এক্স এবং ওয়াই এর যে মানটা আছে, মানে এই যে প্রথম ভাগে যে এক্স এবং ওয়াই এর মানটা বসবে সেটা হচ্ছে দুটোই কিন্তু প্লাস হবে। এই যে প্লাস প্লাস, মানে এক্স এর মানও এখানে প্লাস, ওয়াই এর মানও এখানে প্লাস। একটু পরে কিন্তু এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়ে দেব, আপাতত এইটুকুই বুঝে নাও। তো এক্স এর মান এখানে কি হবে, পজিটিভ হবে বা প্লাস হবে, ওয়াই এর মানও কিন্তু এখানে প্রথম ভাগে প্লাস হবে, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর মান দুটোই পজিটিভ হবে, প্লাস হবে। ঠিক আছে, তাহলে প্রথম ভাগে কিন্তু প্লাস প্লাস। এখন আসি দ্বিতীয় ভাগে, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, মানে ঘড়ির কাঁটার কিন্তু উল্টো দিকে ঘুরতে হবে। তো দ্বিতীয় ভাগে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই আছে। তো এখানে খেয়াল করো যে এক্স এবং ওয়াই যে আছে, এক্স এবং ওয়াই এই মান দুটো কি হবে, এখানে এক্স এর মান কিন্তু এখানে নেগেটিভ এবং ওয়াই এর মান কিন্তু পজিটিভ। এখানে কিন্তু আগের মতোই প্রথমে থাকবে এক্স এর মান এবং পরে হবে ওয়াই এর মানটা। তো এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান কিন্তু পজিটিভ। আর একটা জিনিস খেয়াল করো, এই যে ভুজ এবং কোটি, এই যে আমি লিখে রেখেছি ভুজ এবং কোটি, এই বিষয়টা আসলে কি? তো দেখো এই এক্স এর মানটাকে বলা হয় ভুজ, এবং ওয়াই এর যে মান দেওয়া থাকবে সেটাকে বলা হবে কোটি। বুঝতে পারছো কি? তাহলে সেই সূত্রে কিন্তু আমরা বলতে পারবো যে ভুজের মান আগে থাকে, কোটির মান পরে থাকে। তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো। তো এখন দেখো এই যে তৃতীয় ভাগ আছে, এই তৃতীয় ভাগে এক্স এবং ওয়াই এর মান যেটা থাকবে সেটা দুটোই কিন্তু নেগেটিভ হবে, মানে মাইনাস হবে। অর্থাৎ ধরো যে -3 কমা দেওয়া আছে -2, -3 কমা দেওয়া আছে -2, তাহলে কি হবে, ওই যে বিন্দুটা আছে সেই বিন্দুটা কিন্তু এই তৃতীয় ভাগে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু পূর্বের ন্যায় এক্স এর মানকে ভুজ এবং ওয়াই এর মানকে কোটি বলা হবে। চতুর্থ ভাগে কি, চতুর্থ ভাগেও তাই,
এক্স এর মানটা আগে থাকবে, ওয়াই এর মানটা পরে থাকবে, এবং এক্স এর মান কিন্তু এখানে পজিটিভ, ওয়াই এর মান কিন্তু এখানে নেগেটিভ বা মাইনাস। তো আশা করছি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো এই বিন্দুগুলো আমরা কিভাবে স্থাপন করব এখন। প্রিয় শিক্ষার্থীরা দেখো বিন্দুগুলোর অবস্থান কোথায় হবে সেটা বোঝার জন্য আমরা উদাহরণ যে 1 আছে, তোমাদের পৃষ্ঠা হচ্ছে 114 পৃষ্ঠা, দেখো এখানে যে উদাহরণ 1 আছে, এই যে এখানে দেখো কি বলেছে যে ছক কাগজে নিচের প্রথম 4টি বিন্দু স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো। অর্থাৎ এই যে এখানে 4টি কটা বিন্দু আছে, 1 2 3 4। এখানে কিন্তু আরেকটু কনফিউশন দূর করে দিই প্রিয় শিক্ষার্থীরা। অনেকে তোমরা করো কি যে হয়তো তোমরা মনে করো যে এখানে যে 3 আছে এটার জন্য একটা বিন্দু, এবং এখানে যে 2 আছে এটার জন্য আরেকটা বিন্দু। বিষয়টা কিন্তু ওরকম না। তাহলে বিষয়টা কি, এই দুটো মিলেই কিন্তু একটা বিন্দু হবে। এটা মিলে একটা বিন্দু, এটা মিলে একটা বিন্দু, এই দুটো মিলে একটা বিন্দু। অর্থাৎ এখানে কিন্তু 1 2 3 4 চারটা বিন্দু হবে। তো বলেছে এই 4টা বিন্দু ছক কাগজে স্থাপন করতে হবে, এবং চিত্রটির জ্যামিতিক আকৃতি কি হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তো দেখো আমরা হচ্ছে এটা করার জন্য একটা ছক কাগজ নেই আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এখানে যে 1 2 3 4 চারটা বিন্দু আছে, এই বিন্দু 4টি এখন আমরা এই যে ছক কাগজটা আছে এই ছক কাগজের মধ্যে স্থাপন করব, এবং বিন্দু 4টি যোগ করে দেখব যে আসলে কি হয়। দেখো আমাদের এখানে প্রথম যে বিন্দুটা আছে, এখানে প্রথমে মান আছে একটা 3 কমা দিয়ে 2। তো এই যে 3 আছে এটা কিন্তু হচ্ছে কি এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান। তো এখন বলো এটা এক্স এর মান পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। নেগেটিভ থাকলে এখানে মাইনাস চিহ্ন দেওয়া থাকতো। আর এটা কিন্তু হচ্ছে ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। এটাকে ভুজ বলবো, এটাকে কোটি, এটা ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি, এভাবে চলবে। তো দেখো আমরা যদি এই প্রথম বিন্দুটা আমাদের ছক কাগজে স্থাপন করি তাহলে কি হবে। তো আমাদের কিন্তু ধরতে হবে এই যে মূল বিন্দু, এখানে এটা হচ্ছে কিন্তু 0। এই মূল বিন্দুতে আমরা ও দ্বারা প্রকাশ করব, এবং এখানে মান হবে 0। তো দেখো এক্স এর মান পজিটিভ এবং 3, তো পজিটিভ এবং 3, তাহলে আমরা কোথায় বসাবো, কোন দিকে যাব আসলে। তো দেখো এই যে ক্ষুদ্রতম ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ক্ষুদ্রতম ঘরগুলোকে আমরা কিন্তু 1 একক ধরবো। অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে মান সেটাকে 1 ধরবো। তোমরা চাইলে এই 2 ঘরকে এই যে ধরো যে এই পর্যন্ত এটাকে 1 ধরতে পারবে, অথবা যে কোনো ধরো যে 3 ঘর 4 ঘর 5 ঘরকেও তুমি 1 ধরতে পারবে, কিন্তু সেটা তোমার উল্লেখ করতে হবে। তবে সবচেয়ে ভালো হয় 1 ঘরকে 1 ধরা। তো এখন দেখো এখানে আছে 3 এবং এক্স এর মান 3 এবং পজিটিভ, তাহলে আমরা 3 ঘর যাব, হচ্ছে কি 1 2 3 এই পর্যন্ত কিন্তু আসলাম। এখন দেখো ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে এখানে 2, এবং সেটা কিন্তু পজিটিভ। অর্থাৎ দেখো আমাদের কোন দিকে পজিটিভের মান বসাতে হবে, এই যে এই দিকে, এই যে দেখো পজিটিভ প্লাস পজিটিভ, মানে এক্স এর মানও পজিটিভ ওয়াই এর মানও পজিটিভ যদি হয় তাহলে কিন্তু আমরা এই ঘরে চলে যাব। তো আমরা কিন্তু 1 2 3 এখানে আসছিলাম, এখন ওয়াই এর মান হচ্ছে কি এই যে 1 এবং 2, তাহলে আমরা কিন্তু বিন্দুটা পেয়ে গেছি। বিন্দুটা হচ্ছে কি এই যে এটা। তাহলে আমরা কিন্তু এই যে বিন্দুটা আছে 3,2, এই বিন্দুর অবস্থান কিন্তু আমরা পেলাম কোথায়, এই যে প্রথম ভাগে পেলাম। এবং আমরা এখানে কিন্তু মানটা লিখে নেব, এখানে হচ্ছে কি 3,2 আমরা এখানে ব্র্যাকেট দেব। এরপরে দ্বিতীয় যে বিন্দুটা আছে সেই বিন্দুটা আমরা স্থাপন করব। তো দ্বিতীয় যে বিন্দুটা আছে সেটা কি দেখো 6 আর হলো কি 2, মানে এক্স এর মান 6 ওয়াই এর মান 2, এবং দুটোই কিন্তু পজিটিভ। তাহলে দুটোই যেহেতু পজিটিভ তাহলে কিন্তু আমাদের যেতে হবে এই যে দেখো প্লাস প্লাস, এই ঘরে কিন্তু আসবে। তো আমরা যদি 6 এক্স এর মান 6 নেই, তো দেখো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু এই যে লাল দাগ দেওয়া মোটা, এই পর্যন্ত কিন্তু 5, অর্থাৎ দেখো 1 2 3 4 5, আর আমাদের মান হলো 6, তাহলে এই পর্যন্ত আসলো। তো এখন ওয়াই এর মান কিন্তু আবার কত 2, ওয়াই এর মান কত এই যে ওয়াই এর মান 2, তাহলে পজিটিভ 2, তার মানে কোথায় যেতে হবে 1 এই যে 2, এই যে এইখানে কিন্তু আমাদের বিন্দুটা পড়লো। বুঝতে পারছো কি? তো এখানে কিন্তু আমরা বিন্দুটা লিখবো কি যে যাই হোক এখানে এই বিন্দুটা লেখা এই নিচে লিখলে ভালো হতো। তো আমরা এখানে যেহেতু লিখে ফেলেছি, এটা কিন্তু এইটা, আর এখানে হলো এইটা। তো আমরা এখানে নিচে লিখি প্রিয় শিক্ষার্থীরা। তো এখানে হচ্ছে কি 6 আর হলো কত 2, এই বিন্দুটা হলো 6 2। এরপর হচ্ছে আরেকটা আছে 6 4। তো এখানে কিন্তু এক্স এর মান হলো 6 আর ওয়াই এর মান কিন্তু 4, তাহলে দুটোই পজিটিভ, তাহলে প্লাস প্লাস এই ঘরে আসবে। তার মানে হচ্ছে কি এই যে 1 2 3 4 5 6, এক্স এর মান 6 আর ওয়াই এর মান 4, তাহলে 1 2 3 4, ওয়াই এর মান কিন্তু এই যে এখানে আসলো। তো আমরা কি করব, এখানে এই বিন্দুটা লিখবো এখানে 6,4। এরপরে 3 আর হলো 4, অর্থাৎ এক্স এর মান 3 ওয়াই এর মান 4। তো দুটোই যেহেতু পজিটিভ তার মানে হচ্ছে কি পজিটিভ এই ঘরে আসতে হবে আমাদের।
এর কারণে দেখো এক্স এর মান 3, অর্থাৎ 1 2 3 এই পর্যন্ত, আর ওয়াই এর মান কি 4। তো আমরা 4 ঘর যাব উপরে, 1 2 3 4, এই যে এখানে কিন্তু আসবো এবং বিন্দুটা আমরা এখানে লিখবো 3,4 লিখে। এখন আমাদের দেখো এই অঙ্কে এখানে কি বলেছে, বলেছে ছক কাগজে নিচে প্রথম চারটি বিন্দু স্থাপন করে তীর চিহ্ন অনুযায়ী যোগ করো। দেখো এই যে 3,2 এই বিন্দু থেকে যেতে হবে এই বিন্দু, এই বিন্দু থেকে যোগ করতে হবে এই বিন্দু, আর এই বিন্দু থেকে যোগ করতে হবে এই বিন্দু, মানে এখানে কিন্তু ধারাবাহিকতা আছে। তো আমরা যদি প্রথমে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাই, তো আমাদের কি হচ্ছে, এই যে এই বিন্দু থেকে কিন্তু যেতে হবে কোথায়, এই বিন্দুতে। তো আমরা হচ্ছে এটা যোগ করে দেবো, এই মানটা লেখাটা আসলে ভেজাল হয়ে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করব। তারপরে এই যে 6,2 থেকে যেতে হবে 6,4, এই যে 6,2 থেকে যেতে হবে 6,4। তারপর হচ্ছে কি আমরা এই বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করব। এরপর হচ্ছে কি 3,4, মানে হচ্ছে কি এই বিন্দুতে যেতে হবে। তো আমরা হচ্ছে কি করব, এখন 3,4 যাব, এই বিন্দু থেকে যাব 3,4, এই যে এইখানে, এই যে এইখানে আমরা যাব এবং শেষে আমরা কি করব, এটা যোগ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে কি হলো এটা। তো আমরা ঘরগুলো গণনা করব, 1 2 3, আর এদিকে আছে 1 2 1 2, মানে দৈর্ঘ্য এখানে হচ্ছে কি 3, প্রস্থ হচ্ছে 2, তার মানে এটি হচ্ছে একটি কি আয়তক্ষেত্র। এটা কি হলো বলো তো, এই যে এই অংশটুকু এখানে কি হলো বলো, এই অংশটুকু কিন্তু এখানে আয়তক্ষেত্র হলো। তো এভাবেই কিন্তু বিন্দুগুলো স্থাপন করতে হবে। এখানে যে বিন্দু 4টি দেওয়া আছে সব বিন্দুগুলোই কিন্তু প্রথম ভাগেই পড়েছে। এখানে যে উদাহরণ অঙ্কটি আছে এটা এখন তোমাদের আমি বুঝিয়ে দেই। আমরা কিন্তু ইতিমধ্যে ছক কাগজে স্থাপন করেছি এই বিন্দুগুলো, ঠিক আছে। তো বিন্দুগুলোর অবস্থান কিন্তু এই যে এটা এ বি সি ডি, এখানে নাম দিয়েছে এ বি সি ডি, প্রত্যেকটা বিন্দুর নাম দিয়েছে এ বি সি ডি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লিখেছে সমাধানে, ধরি বিন্দু 4টি যথাক্রমে এ বি সি ডি। তো এটা মনে করে নিয়েছে বা ধরে নিয়েছে যে বিন্দু 4টি অবস্থান হলো এ বি সি ডি। তোমরা হচ্ছে কি সরাসরি পয়েন্টগুলো লিখলেও হবে, আবার এই যে এখানে এ বি সি ডি করে ধরলেও হবে। অর্থাৎ এ হচ্ছে কি, এই যে এ হচ্ছে এই বিন্দু, এ হচ্ছে এই বিন্দু, বি হচ্ছে এই বিন্দু, এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো ছক কাগজের উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে। মানে প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে মানে কি, এই যে এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আছে এই ঘরগুলোর মধ্যে এই যে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্রটার এই বাহুটাকে এক ধরেছে। তো তোমরা যদি এইভাবে না ধরে 2 ঘরকে 1 ধরতে চাও, তখন কিন্তু তোমাকে ওটা উল্লেখ করতে হবে যে আমরা ক্ষুদ্রতম যে বর্গগুলো আছে তার 2 বাহুকে 1 একক ধরে। তো এখানে এটা 1 বাহুকে 1 একক ধরেছে ক্ষুদ্রতম বাহুর। এরপরে এ বিন্দুগুলো স্থাপন করি এবং দেখো এখানে কিছু লিখেছে, হ্যাঁ, এবং বলেছে যে এ বিন্দু থেকে বি বিন্দু যোগ করতে হবে, বি থেকে সি, সি থেকে ডি, তারপরে হলো কি এ, এভাবে বিন্দুগুলো যোগ করতে বলেছে। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যাব, এদিকে যোগ করবো, এদিকে যোগ করবো, এদিকে যোগ করবো, যোগ করার ফলে যেটা দেখা গেল এটা হচ্ছে একটি কি আয়তক্ষেত্র। তো তোমাকে বলতে হবে যে দেখা যাচ্ছে যে এ বি সি ডি চিত্রটি একটি আয়তক্ষেত্র। তো এই যে আয়তক্ষেত্র, এই যে এটা, তো তোমরা সেটা কিভাবে বুঝবা, তো বুঝবা হচ্ছে এখানে গণনা করবা কত ঘর কোন দিকে আছে। তো এদিকে হচ্ছে কি 1 2 3 ঘর, আর এদিকে কয় ঘর, 1 2 ঘর। তার মানে দৈর্ঘ্য যদি 3 হয় আর প্রস্থ যদি 2 হয় তাহলে সেটা কি হয়, সেটা কিন্তু আয়তক্ষেত্র হয়। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি 1 নম্বর উদাহরণ বুঝতে পেরেছো। তো এখন আমরা বুঝবো হচ্ছে কি যে লেখচিত্রে সমীকরণের সমাধান। তো এই অঙ্কটা কিন্তু মানে এই পার্টের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষায় মানে কম্পালসারি বলা যায়, আসেই, প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অংশটা এখন আমরা বুঝবো। তো এখানে উদাহরণ 2 নম্বর অঙ্কটা আমরা বুঝে নেই। তো এখানে কি দেওয়া আছে দেখো, 3x - 6 = 0 সমাধান করো এবং লেখচিত্রে সমাধান প্রদর্শন করো। তো এখানে যে সমাধান করার পর যে বিন্দুগুলো হবে সেই বিন্দুগুলো লেখচিত্রে মানে অঙ্কন করতে হবে, অবস্থানগুলো চিহ্নিত করতে হবে এবং যোগ করে সেটাকে প্রদর্শন করতে হবে তোমাদের। তো দেখো সমাধান করতে বলেছে, এখানে কিন্তু দুটো অঙ্ক আছে। প্রথমে বলেছে সমাধান করো, এরপরে বলেছে লেখচিত্রে সমাধান প্রদর্শন করো। এখান থেকে যে সমাধানটা বের হবে সেটা লেখচিত্রে প্রদর্শন করতে হবে বা অঙ্কন করতে হবে। এখানে কি আছে 3x - 6, তো সমান সমান 0। তো এখন দেখো এখানে হচ্ছে -6 আছে, এটা যদি আমরা সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাই তাহলে হবে কি +6। তো এইদিকে নিয়ে আসছে +6 হয়ে গেছে। তোমরা জানো যে সমান চিহ্নের বিপরীত পাশে চলে গেলে কোনো কিছু চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ভাগ থাকলে গুণ হয় এবং গুণ থাকলে ভাগ হয়। তো এখানে আমরা তাই করছি। এখন দেখো আমাদের এই 3টা রাখা যাবে না এখানে, তার জন্য আমাদের এই 3 যেহেতু x এর সাথে গুণ আছে তাই এদিকে গিয়ে ভাগ হয়ে গেছে। তো এদিকে গিয়ে কিন্তু এই যে 3
ভাগ, আচ্ছা তোমরা হচ্ছে এভাবে করতে পারবা, এই 3 কে শুধু এদিকে নিয়ে গিয়ে ভাগ করে দিতে পারবা। তো এখানে খেয়াল করো, তোমরা এখানে কি করবা যে 3, তো এখানে খেয়াল করো, দেখো যে এখানে যেহেতু 3x এর সাথে গুণ অবস্থায় আছে, তো এইদিকে নিয়ে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। তো সরাসরি এটা করতে পারবা, অথবা এই যে বইয়ে এখানে কি বলেছে যে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, তো উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে কি হবে, এই 3 আর 3 কাটা যাবে, এখানে থাকবে x, আর 3 দ্বারা 6 কাটলে এখানে থাকবে 2। তো এখন হচ্ছে কি x এর মান কত বের হলো, 2 বের হয়েছে। তো অতএব সমাধান হলো কি x সমান 2। এটা কিন্তু একটা উত্তর। তো এখন কি করতে হবে, এই সমাধানটাকে লেখচিত্রে আমাদের দেখাতে হবে। তো দেখো লেখচিত্র অঙ্কন, প্রদত্ত সমীকরণ, তো সমীকরণ হচ্ছে এই যে এই সমীকরণটা লিখে নিতে হবে, এই যে এটা। তো প্রদত্ত সমীকরণটা আমাদের কি ছিল, 3x - 6 = 0। এটা আমাদের প্রদত্ত সমীকরণ। তো এখন দেখো এখানে বলেছে x এর কয়েকটি মান নিয়ে, তো x এর এখানে মান আমরা যে কোনো মান ধরতে পারবো, এখানে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তো x এর কয়েকটি মান নিয়ে 3x - 6, অর্থাৎ এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু 3x - 6 এর অনুরূপ মান বের করি। অর্থাৎ এই যে x এর মান, এই যে এখানে যে x আছে, এই x এর বদলে আমরা যদি যে কোনো মান ধরি, তাহলে এখানে সমীকরণ মানে এই অংশটুকুর মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এর অনুরূপ মান বের করি এবং নিচের ছকটি তৈরি করি। তো এরকম একটা ছক তৈরি করতে হবে তোমাদের। তো এই ধরনের একটা ছক তৈরি করতে হবে যেখানে 1 2 3 ঘর থাকবে এদিকে, আর এদিকে থাকবে 1 2 3 4। তোমরা হচ্ছে ইচ্ছা করলে এখানে দেখো 1 2 3টি মান ধরে নিয়েছে, তোমরা ইচ্ছা করলে 4টি 5টি 6টি যা খুশি, মানে 6টি 7টি 8টিও ধরে নিতে পারবা, কিন্তু 3টা নিলেই অঙ্কটা খুব দ্রুত হবে। তো এখানে হচ্ছে কি, এই যে x, যেহেতু x এর মান নেব আমরা, প্রথমে এখানে x থাকবে, এই যে x এর মান x, আর এই অংশটুকু থাকবে এখানে দ্বিতীয় ঘরে, ঠিক আছে। 3x - 6, মানে x এর মান যদি আমরা 2 নেই, তাহলে 3x - 6 এই অংশটুকুর মান কত হবে সেটা কিন্তু এটা। আর এখানে কি থাকবে, এইটাকে বলা হয় যে স্থানাঙ্ক। এটা হচ্ছে কি স্থানাঙ্ক, মানে এটা হচ্ছে এই যে এখানে যে আমরা x এর মান 2 নিলাম এবং এই অংশটুকু এটা হচ্ছে y, এটুকুর মান বের হলো 0। আর এই দুটো মিলে এই যে 2, 0, এই দুটো মিলে একটা কিন্তু বিন্দু হয়ে গেল, অর্থাৎ এটা হচ্ছে কি, এগুলো হলো স্থানাঙ্ক, ঠিক আছে। তো দেখো প্রথমে x থাকবে, এখানে হচ্ছে কি এই অংশটুকু থাকবে, আর এদিকে কি থাকবে, এই যে x, এই অংশটুকু থাকবে, এই যে x, এই অংশটুকু। তো এটা কিন্তু x আর এটা কিন্তু y ধরতে হবে মনে মনে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে x এর মান যদি 2 নেই, অর্থাৎ এই যে এখানে যদি x এর মান 2 বসাই, তাহলে কি হবে, 3 দুগুণে 6, কত হবে, 3 দুগুণে 6, আর 6 থেকে 6 বিয়োগ দিলে কত হবে, 0। তো এটা বিন্দুটা পেলাম কি 2, 0, এই যে 2, 0। এখন যদি আমরা x এর মান 5 নেই, x এর মান যদি এখানে 5 নেই, তাহলে কি হবে, 3 5 15, এটা যেহেতু গুণ অবস্থা আছে, তাই না, 3 5 কত হবে, 15, অর্থাৎ বিষয়টা এরকম। তো ধারণাটা পরিষ্কার করার জন্য এখানে দেখো, এখানে আমরা x এর মান 2 ধরেছিলাম, তাই না। তো আমাদের কিন্তু এই সমীকরণটা লিখতে হবে। দেখো এই যে 3x আছে - 6 আছে, তো এখানে যদি আমরা x এর মান কত ধরেছি, 2 ধরেছি, তাহলে 3 × 2 - 6, এখন কি 3 দুগুণে কত হবে, 6, আর -6, তাহলে এখানে সমীকরণটার মান কত বের হবে, এখানে কিন্তু 0। অর্থাৎ এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকুর মান কিন্তু 0, এই যে এই অংশটুকুর মান এখানে 0 পেয়েছি। অনুরূপভাবে এখানে 5 যদি ধরি এখন, তাহলে কি দেখো 3x - 6, তো এখন x এর মান এখানে যদি আমরা 5 বসাই, এই যে 5, তাহলে কি হবে, দেখো 3 × 5 - কিন্তু 6। তো এখন যদি 3 5 এটা গুণ করলে কি হবে, 15 - 6, তো 15 থেকে 6 বাদ দিলে কত থাকবে, 9, এই যে দেখো এইটুকুর মান 9। তো এভাবে কিন্তু বের করেছে মূলত এই যে x এর মান ধরে নিয়ে, আর এটা হচ্ছে কি স্থানাঙ্ক। তো এখন কি করেছে দেখো, এখন এই যে স্থানাঙ্ক এগুলো পাওয়া গেল 1 2 3, তিনটি স্থানাঙ্ক বা তিনটি বিন্দু যে পাওয়া গেল, সেই বিন্দু তিনটির স্থানাঙ্ক কত হবে বা কোন জায়গায় অবস্থান করবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা হচ্ছে কি প্রথমে যদি এই বিন্দুটা বসাই, তাহলে এখানে কিন্তু 2 হচ্ছে x এর মান, আর 0 হলো কিন্তু y এর মান। এটা হচ্ছে কি x এর মান, এটা y এর মান, এটা x এর মান, এটা y এর মান, এটা ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি। তো দেখো এটা যদি আমরা বসাই এই যে চিত্রের মধ্যে, এটা হচ্ছে কিন্তু মূল বিন্দু, এখানে মান 0, এটা হচ্ছে কি মূল বিন্দুটা হলো ও দ্বারা প্রকাশ করেছে। তো এদিকে x, আর এদিকে x প্রাইম, এদিকে y, এদিকে y প্রাইম। দেখো এই বিন্দুটা আমরা যদি বসাই, তাহলে কি হবে, x এর মান হচ্ছে +2, তার মানে আমাদের যেতে হবে এই ঘরে, এই দিকে যেতে হবে, তার মানে হচ্ছে কি 1 2, এই যে এটা। আর যেহেতু y এর মান এখানে 0, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে y এর মান যেহেতু 0, তাই কি করতে হবে, দেখো এখানে y এর মানটা কি করতে হবে, আমরা কিন্তু এখন কি এখানে ধরবো না,
এখানেই কিন্তু, এখান থেকে কিন্তু আমরা উপরে যাই, তার মানে ওয়াইয়ের মান 0 মানে এই বিন্দুটা কিন্তু এখানেই, ওয়াইয়ের মানটা কিন্তু এখানেই আছে। তার মানে এখানে হলো কি 2 0, এই যে 2 0। এরপরে যদি এই মানটা বসাই আমরা, তাহলে কি হবে 5 9, এক্স এর মান 5 এবং ওয়াইয়ের মান হচ্ছে কি 9, এবং দুটোই কিন্তু পজিটিভ, এই দুটোই পজিটিভ ছিল। তার মানে এই প্রথম ভাগে যেতে হবে। তার মানে 5 এক্স এর মান 5 মানে হচ্ছে কি 1 2 3 4 5 এখানে আসবে, আর ওয়াইয়ের মান 9, 9 ঘর যেতে হবে উপরে, যেহেতু পজিটিভ মান, তাই কি 1 2 3 4 5 6 7 8 9, এই যে এইখানে। আর এই বিন্দুটা যদি স্থাপন করি, তাহলে এক্স এর মান 6, এই যে এখানে আসবে 6, ঠিক আছে, এখানে আসবে 6, আর ওয়াইয়ের মান 12, এখান থেকে যেতে হবে 12 ঘর উপরে। তারপর এই যে 1 2 3টি বিন্দু হলো, এই 3টি বিন্দু কি করতে হবে, যোগ করতে হবে। এখানে কিন্তু যোগ করতে বলেছে, তো 3টি বিন্দু যোগ করে দেখা গেল এখানে কি হলো, একটা সরল রেখা হলো। তো সেই কথাটা কিন্তু এখানে এভাবে গুছিয়ে লিখেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু মেইন যে বিষয়টা সেটা কিন্তু বুঝিয়ে দিলাম, আর এই অংশটুকু তোমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এই অংশটুকু কিন্তু তোমাদের কষ্ট করে অবশ্যই মুখস্থ করতে হবে। এবং দেখো, এই যে শেষে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে কি, এই যে লেখচিত্রে একটি সরল রেখা পাই, সরল রেখাটি এক্স অক্ষকে, অর্থাৎ এই যে এক্স অক্ষ কোনটা সেটা বলো, এক্স অক্ষ হচ্ছে এই যে এইটা হচ্ছে এক্স অক্ষ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে কি এক্স অক্ষ। তাহলে কি সরল রেখাটি, মানে এই যে সরল রেখাটা আছে, সেই সরল রেখাটা এক্স অক্ষকে 2 0 বিন্দুতে সেট করে। অর্থাৎ দেখো, এই সরল রেখাটা কিন্তু এই যে এক্স অক্ষ, মানে এই যে রেখাটা আছে, এই রেখাটাকে কোন বিন্দুতে সেট করলো, এই সরল রেখাটা এই যে এই বিন্দুতে কিন্তু সেট করেছে। এই বিন্দুটার পয়েন্ট কি 2, 0, এই যে 2, 0, অর্থাৎ এইটা কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু চিহ্নিত করতে হবে। এই অংশটুকু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা চিহ্নিত করতে হবে এখানে। তো এক্স অক্ষকে 2, 0 বিন্দুতে সেট করে, বিন্দুটির ভুজ হলো 2, মানে প্রথমটা যেহেতু ভুজ, পরেরটা কোটি, তাই এখানে কি ভুজ হচ্ছে কি 2। তাহলে এটাও লিখতে হবে যে বিন্দুটির ভুজ হলো 2। সুতরাং প্রদত্ত সমীকরণের সমাধান হবে x = 2। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, তো খেয়াল করো যে আমরা কিন্তু সমাধানে x এর মান কিন্তু 2 বের করে নিয়েছিলাম। এই বিন্দুটাই কিন্তু আমাদের এখানে স্থাপন করতে হয়েছে, এবং এই বিন্দুটাই কিন্তু আমরা এখানে চিহ্নিত করেছি যে আসলে কোথায় আছে এই বিন্দুটা। তো ওখানে সমাধানে যেটা বের হবে, এই যে এখানে কিন্তু সমাধানে তাই বের হবে। এবং দেখো, এইখানে এই যে এক্স অক্ষকে এত বিন্দুতে সেট করে, এবং ভুজ হলো 2, এবং ভুজও 2 হবে, এবং সমাধানও 2 হবে, এবং উপরে কিন্তু ওখানে 2 থাকতেই হবে, তাহলে কিন্তু অঙ্কটা সঠিক বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কিন্তু এ পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে, মানে দ্বিতীয় পর্বে, কিন্তু আমি 3 নম্বর যে একবারে জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ যে উদাহরণ অঙ্কটি আছে, সেটা কিন্তু খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।